করুণ সুরে ডাক দিল, দোকানদার ভাই, আমি নবীর ঘর করছি। নবীর ঘর হইল মাদ্রাসা, আর এই ঘরের মেহমান হইল মাদ্রাসার তালবে আলিম। আমার তালবে আলিমরা না খাওয়া, আহারে আমার তালবে আলিমরা না খাওয়া, এই ছাত্রদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলতে আছে, হুজুর নতুন ব্যবসা মনে হয় শুরু করছেন। আর এক দোকানদার দেখা গেছে, দোকানদার তো কিছু দিলই না, বরং তার গায়ে একটা জুতা পাক্কা মারলো, হুজুরের গায়ে মারছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই জুতাটারে পরিষ্কার করিয়া নিজে নুমাইল দিয়ে অথবা জামাই দিয়ে পুষিয়া, ওনার জীবনের ভিতরে লেখা আছে, দোকানদার ভাই কাছে কাছে, ভাই তুমি আমারে ঘৃণা করিয়া আমার গায়ে জুতা পাক্কা মারছো, নাও তোমার জুতা ধুইয়া তোমার কাছে দিলাম। বলে তোমার গায়ে যে জুতা মারছে ওই জুতার পায়েও দেব না। বলতে কি করবো, তুমি যা ইচ্ছা তা করো। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জুতাটা প্রথম ব্যাগের ভিতরে লইল। বাজান দৌড়াইয়া আর এক দোকানে গেছে। এদিকে মন ভাঙ্গা, মনে বড় কষ্ট, ছাত্ররা দুপুরে না খাওয়া। কাসেম নানু তুমি নিজেও কষ্টে কিছু খায় না। বাজান যারা মাদ্রাসায় চালায়, মহতামিম যারা কর্তৃপক্ষ, তারা বোঝে। বাজান নিজের সন্তান যদি না খাওয়া থাকে, নিজে কি কোনোদিন পেটে ভাত যায়? আর এক দোকানদার এদারে গেছে, সেও কইতে, হুজুর ব্যবসা পাচ্ছেন, কিছু চান্দা দিব না। লোকগুলো বড় বিটকিটা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, চোখ দিয়ে টপটা বইয়া পানি পড়ে। দৌড়াইয়া এক তরমুজওয়ালার দোকানদারের কাছে গেছে। আগে ছোটবেলা দেখছেন কিনা, আমরাও তো দেখছি ছোটবেলা, তরমুজ ফাল্লা দিয়ে কাছে দিয়ে কাটিয়ে 1 টাকা 2 টাকা পিস বেচতে মনে আছে কিনা? এখন যে কম কেনে, সেও তো 2টা তরমুজ কেনে, দেশ তো ধনী হয়ে গেছে। ওই যুগে 1 টাকা 2 টাকা, আগে আমাকে ছোটবেলা দেখছে তরমুজ কাটিয়ে বিক্রি করতো। আমরা নিজেরাও ছোটবেলা খাইতাম। তরমুজওয়ালার দোকানদারের কাছে যাই বলতে আছে, ভাই তোমার ছোলাগুলা কি করবা? কইলে ভাই ছোলাগুলা গরুর জন্য রাখছি। কইলে ভাই তোমার ছোলাগুলা যদি আমাদের দাও তাইলে নিতাম। কইলে হুজুর কি করবেন? কইলে আমার কাজ আছে। কইলে হুজুরে বস্তা আছে, বস্তা ভরিয়ে লইয়া যা। বাজার যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসার নকশা করিয়া দিয়েছে হুজুর আলাইহিস সালাম নিজে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এত বড় ওলি এখন তরমুজের ছোলাগুলা টুকাইয়া বস্তার ভিতরে বইরা মাথার উপরে লইয়া এখন মনের বুঝাইতে আছে, মন বান্দার শক্তি যেই জায়গায় শেষ, মাওলার রহমত ওই জায়গায় শুরু হয়। নিজেও পেটে ক্ষুধা হাঁটতে পারে না, বড় জ্বালা, বড় কষ্ট। এদিকে মাদ্রাসার ছাত্র না খাওয়া। দৌড়ে স্ত্রী দাঁড়িয়ে গেছে, করুণ সুরে ডাকতেছে, স্ত্রী বাজার আনছি। স্ত্রী বস্তা খুললে দেখতে আছে কতগুলো তরমুজের ছোলার একটা জুতা। স্ত্রী বলছে, মনে করছে যে বস্তার ভিতরে হয়তো বা চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ। কইলে স্বামী দেখতে আছে একটা জুতা আর কতগুলো তরমুজের ছোলা। কাসেম নানতুবি ডাক দিয়ে বলতেছে, স্ত্রী নবীর মাদ্রাসা করছি, আমার ছাত্ররা না খাওয়া। এই দেশের মানুষ আমার চান্দা দেয় না, বরং আমার গায়ে জুতা পাক্কা মারছে। স্ত্রী আমি জুতাটা লইয়ে আইছি। মন ভাঙ্গা স্ত্রী। কইলে স্বামী এই তরমুজের ছোলা কি করবো? কইলে তরমুজের ছোলা পাক করো। স্ত্রী জিজ্ঞাসা করতে আছে, স্বামী তরমুজের ছোলা পাক করবো, তেল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, এই তরমুজের ছোলা মশলা পামু গো?
কাসেম নানু তুমি ডাক দিয়ে বলতে আছি স্ত্রী নবী মদিনায় শুয়ে রইছে মাদ্রাসা তালবে বলে নবীর মেহমান না খাওয়া স্ত্রী সহ্য করতে পারি না বিসমিল্লাহর মশলা দিয়া চড়াইয়া দাও স্ত্রী বলতে আছে বিসমিল্লাহর মশলা কি বলে স্ত্রী রে জানি তেল নাই নুন নাই পেঁয়াজ নাই মরিচ নাই বান্দা শক্তি যাই জায়গায় শেষ আমার মাওলায় তো তাকাই রয়েছে আল্লাহর রহমত ওই জায়গায় শুরু হইয়া যাই স্ত্রী চিন্তা কইল না আমার শক্তি সাধ্য যে আছে আমি চেষ্টা করছি বিসমিল্লাহর মশলা লইলে পানি বিসমিল্লাহর মানে কইয়া চুলে আগুন ধরাই দিয়া পানি দিয়া জাল দিতে থাকো দেখি মাওলার থেকে কি ফয়সালা আসে বাজান যে মামলার তদবির নেই ওই মামলার কিন্তু খালা বাজার আধা ঘন্টা জাল দিয়া দেখতে আছে কোরমা পোলাও রোস্টের ঘেরান আসতে আছে কাসেম নানু তুমি ডাক দিয়া বলতে আছি স্ত্রী রে মাওলার রহমত শুরু হইয়া গেছে স্ত্রী দাও দাও আমরা খামু না আগে আগে নবীর মেহমানকে খাওয়াইয়া আসি পাইলে মাথায় করে দৌড়াইয়া লইয়া গেছে ছাত্ররা খাও ছাত্র বলতেছে এত কি ঘেরান আসে ছাত্র খাইছে বাজান ওই কাসেম নানু তুবির গাইছে জুতোটা পাক্কা মারছে হুজুর এটা জিগেই দেখবেন আমি জানি না যারা গেছে তারা বলছে জুতাটা নাকি এখনো দেওয়ান মাদ্রাসায় আছে আমার বান্দের ভিতরে দুধ আছে আমার মালিক আর এক পাশে বাঁধছে ওরে আর এক পাশে বাঁধছে তুই যেন আমার দুধ না খাইতে পারো ওরে বাসুর মানুষ আমার মাওলার বড় আউসের বান্দা মানুষ আমার দুধ খাই আমার মালিকের কুদরতি ভাই সেজদা দেয় আমরা তো আমার মালিকের আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না আমাদের মালিক হইল মানুষ আমি জানি তোর গলা শুকাইয়া গেছে ইচ্ছা করলে ছুটি আমি আসলে তোর কাছে আসতে পারি কিন্তু না 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 আগামীকাল ভোর যখন 6টা 7টা 8টা বাজবে আমার মালিক আমার দুধ দহন করার পর থাকলে তুই খাবি যেই মামলার তদবির ওই মামলার কিন্তু খালাস নাই হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় বাজান খালি দুনিয়া দুনিয়ায় কেমনে দুনিয়ার টাকা বাড়াবো কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো কেমনে দুনিয়ার অর্থ বাড়াবো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার উম্মত গুলা ছিল খুব খামখেয়ালি খুব পাজি বরিশালের ভাষায় খুব বেহাংরা আজীবন বয়সে 80 জন 90 জন উম্মত মাত্র দাওয়াত দিতে পারছে উম্মতে যেদিক দিয়ে দাওয়াত দেয় যেদিক ফেরে নবু ওদিকে নবীর গায়ে পাথর মারে শেষ পর্যন্ত নবীর গায়ে শুধু পাথরই মেরে খেলতো না নবীর আওয়াজ যেন তাদের কানে না যায় কানের ভিতরে তুলা পর্যন্ত কাপড় পড়ছে কথা ঠিক নেবে ঠিক ঘটনা জানেন আমার মূল উদ্দেশ্য হইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে অস্থির হইয়া নৈরাশ হইয়া অনেক সময় চিন্তায় পড়ে যাইতো উম্মত দাওয়াত দি দাওয়াত গ্রহণ করে না
আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ একদিন বলতে আছে, নূহ কিছু মাটিয়া পাইলে রিবা নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দ্বারা কিছু মাটিয়া পাইলে রিবা নাইলো। মাটিয়া পাইলে আর শুকাইতে পারে নাই, কেবল সুগান ধরছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিল, নূহ পাইলিয়ারি গুলা ভাঙ্গা ফালাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, আল্লাহ পাতিল গুলা কেবল হাত দিয়া বানাইলাম, এখন আমার ভাঙতে একটু মায়া লাগে, এই জন্য ভাঙতে দেরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহরে ডাক দিয়ে বলতে আছে, নূহ আমি সমস্ত সৃষ্টিজীব বানাইছি কুন ফায়াকুন দ্বারা। আমি আসমান বানাইছি কুন ফায়াকুন, আমি জমিন বানাইছি কুন ফায়াকুন, আমার মাওলার কুদরতে হইয়া গেছে। ওরে নূহ মানুষে বানাইছি, আমার মানুষের চেহারা বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत आ गई। अल्लाह ओ नूह তোমার হাত দ্বারা তুমি পাইলিয়ারি বানাইলাম, কাদামাটি আবার ভাঙলে আবার বানাইতে পারবে, তো কোনো জানো নাই পরানো নাই। নূহ তোমার ভাঙতে যদি মায়া লাগে, মানুষ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। নূহ বল আমি মানুষে কেমনে জাহান্নামের আগুনে দেব। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নাম। আল্লাহ ফেলিয়া সকলেরে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজাতে রইলাম আল্লাহ পড়িয়া। বাজান হেদায়েতে চাবিকাঠি কার হাতে? জোরে বলেন কার হাতে? বাজান হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিতে রইল, মক্কার কাফেররা ঈমান আনে না, কিন্তু আশপাশের অনেক লোক ঈমান আনতে আছে, বিভিন্ন জায়গা থেকে এসে ঈমান আনতে আছে। মক্কার কাফেররা চিন্তা করলো, এইভাবে যদি দাওয়াত গ্রহণ করে আমাদের ধর্ম টেকবে না। বুদ্ধি কি, মুহাম্মাদের যদি পাগল বানান যায় তাইলে তার কাছে আর মানুষ আসবে না। হ্যাঁ, আরবের কাফেররা বুদ্ধিমান, যে আমরা সবাই মিললে যদি মুহাম্মাদের পাগল কই তাতে সে পাগল হবে না। বাজান মনে করেন এই জমিটার দাবি করলাম আমি, আপনারা সবাই আমার পক্ষে, কিন্তু এই এলাকার এই টঙ্গিবাড়ি ইউনিয়নের এসিল্যান্ড আমাদের দাহিলা পয়সা দেয় না, জমি কি আমার হবে? কথা হবে? সবাই আমার বিরুদ্ধে, কিন্তু আমার দলিল আছে, আমাদের দাহিলা পয়সা দিয়ে দেশে জমি আমার। কথা ঠিক না বেঠি? আরবের কাফেররা বুদ্ধিমান চিন্তা করলো, মুহাম্মাদরে যদি চিকিৎসা করান যায়, একজন পাগলের ডাক্তার দেখাইয়া যদি পাগলের সার্টিফিকেট লওয়া যায়, তাইলে তার কাছে আর মানুষ আসবে না। বাজান মক্কা থেকে 1000 মাইল দূর ইয়ামেনে গেল কাফের উতবা সাইবা মুগিরা যাইয়া বলতেছে, আমাদের ভাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞাসা করতে আছে পাগলের সিমটম কি। সব ডাক্তারে কিন্তু সব রোগী ধরে না। কথা ঠিক না বেঠি? বাজান রোগী যদি যেমন তেমন সিরিয়াস হয় তাইলে এই টঙ্গিবাড়ি এখানে রাখবে না, শিগগির ঢাকা মেডিকেলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? সিরিয়াস হইলে বলবে না না ঢাকা মেডিকেলও হবে না, সিঙ্গাপুর নিয়ে যাও।
ডাক্তারের নাম ছিল জেমার, সেও কাফের, সেও তো নবী সম্বন্ধে জানে না। পাগলের চিকিৎসক, সে বলতে আছে রোগীর সিমটম কি, রোগী কি করে, কথা কইলে কেমন কথা কয়। বলে ডাক্তার সাহেব, এর চেয়ে সত্যবাদী আরবে আর কোনোদিন আসে নাই। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বলতা দোষ কি, সমস্যা কি? বলে ডাক্তার সাহেব, আমরা মাল জিনিস আমানত রাখি, সব আমানত সে বুঝাইয়া দেয়, সালিসি ব্যবস্থাকে সুন্দর করে। তাহলে দোষ কি? বলে দোষ একটু দোষ, নতুন ধর্ম প্রচার করে। কি নতুন ধর্ম প্রচার করে? বাজান, দুনিয়াতে 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর আসছে, প্রত্যেক নবীর কিন্তু একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। অত কি আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। কথা ঠিক না বেঠিক? সব নবীর কিন্তু একটাই আওয়াজ। আর যার যার সময় সে মিলাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মূল মন্ত্র, মূল একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আরবের লোকগুলা খাসলাত আছে দেখি, সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করতে, পানির পূজা করতে, কতখানাকা গাছের পূজা করতে, পাথরের পূজা করতে। 360টা মূর্তি পূজা ছিল কাবায়। এর মধ্যে বড় বড় ছিল লাতুজ্জামানা। কথা ঠিক না বেঠিক? ওই ভয়ঙ্কর সময় না আমি যেই কথা বুঝাইতে চাইছি, ডাক্তার জেমাল বলতে আছে আমি পাগলের ডাক্তার, চিকিৎসক, কিন্তু লোকটার ভিতরে যদি এতগুলাই গুণ থাকে, তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট, কোনো মায়না নেব না। ডাক্তার জেমাল মক্কার ভিতরে ঢুকতে আছে, আল্লাহর হাবিবকেও ধৈর্য নিয়ে আসতে আছে। বাজান, দুনিয়াতে চোরের পক্ষে মানুষ আছে না না নাই? ডাকাইতের পক্ষে, টাউটারের পক্ষে, খালি মনে হয় নাই বৎসরের পক্ষে নাকি? কতকা না বৎসরের পক্ষে আরো বেশি। কথা ঠিক নেবে, ঠিক রাখবেন না। দর্শকের পক্ষ উকিল পড়ে না পড়ে আছে, কিন্তু পাগল এমন এক জিনিস, ঘরের স্ত্রীও বলে তোর বাপের মাথা গরম, ওনার লগে কথা কইস না। কি পাগলের কোনো বিচার আছে? আছে বাজান। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, সামাইলে তিরমিজি শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব এত সুন্দর চেহারা, এত আকর্ষণ, এত রূপ, হুজুরের চেহারা দেখার জন্য মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া হইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে চাতক পাখির মতন তাকাইয়ে থাকতো। কি আস্ত কবি না ধরে কইবে না? বাজান, এত সুন্দর চেহারা, সন্তান মায়ের দুধ খাবে, এর চেয়ে বড় আরামের আর কিছু দুনিয়াতে আছে না। নবী যখন রাস্তা দিয়া যাইতো, কোন মানুষ নবী চেহারা না দেখে পারত না। বাজান, শুধু তাই না, আমার ঘরের আমার বাপ মা ভাই বোন সহ আমেরিকা প্রায় 11 জন আছে আমার ঘরের। সেদিনকার আমার আব্বু ফোন দিয়া বলছে, ফিরোজ, আমেরিকা এবং লন্ডন মিউজিয়ামে 100 মহামনীষীদের নাম লেখা আছে গেটে। দুনিয়াতে 100 জ্ঞানী গুণীর নাম লেখা। এর সর্বপ্রথম যেই নামটা, সেই নামটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মহামানব। কথা ঠিক না বেঠিক? এই রসুলরে পাগল বানাইবে এটা কি কোনোদিন হইতে পারে? কিন্তু আমার মাওলায় তো কাদের কুদরত,
নবীর মনে বড় জ্বালা, আজকে পাগলের সার্টিফিকেট দেবে, আগামীকাল থেকে আর আমার কাছে লোক আসবে না। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক্তার জেমার মক্কার ভিতরে ঢুকতেছে, রসুলের চেহারার দিকে কেবল তাকাইলো। আল্লাহর হাবিব ডাক্তার জেমারের দিকে তাকাই এই খুতবা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইউহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শেষ দুই লাইনের অর্থ হইলেই আমার মাওলা যারা হেদায়েত দেয় তাম দুনিয়ার মানুষ মিল্লা তারে গোমরা করতে পারে না, পারে? আর আমার মাওলায় যারে গোমরা করে তাম দুনিয়ার মানুষ মিললেও তারে হেদায়েত দিতে পারে না। আল্লাহ নবী দুই লাইন কথা বলে যখন ডাক্তার জেমারের দিকে ঢালা ঢালা চোখে তাকাইলো, এইবার ডাক্তার জেমার পাগলের চিকিৎসক নিজের হাতটারে নিজের হাতটারে বাম হাতে ধইরা চোখ দুইটারে নিচু কইরা আল্লাহ রসুলের দিকে এমন ভাবে মারলো দৌড় দিয়া যাইয়া রসুলের পায়ের উপরে বসে বলতে আসি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি শুধু একজন পাগলের চিকিৎসক না, একজন ডাক্তারই না, তাওরাত জব্বুর কিতাবের একজন বড় পণ্ডিত। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইনজিল কিতাবে জব্বুর কিতাবে আখিরি জামানার নবী যেইভাবে লেখা আছে চেহারা সুরাত আপনার চেহারা সুরাতের সাথে সব মিলতে আছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি হইলাম ডাক্তার জেমার পাগল, আখিরি জামানার নবী হইল চিকিৎসক। বলেন নবী মুসলমান বানাইবেন কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে আছে, ডাক্তার জেমার, আমার মাওলা যারা হেদায়েতের মালা পর তাম দুনিয়ার মানুষ মিললেই মালা খুলতে পারে না। ডাক্তার জেমার পরও কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, এই ডাক্তার জেমার 1000 মাইল দৌড়তে আসা মুসলমান হইয়া গেল, নবীর পরিচয় পাইল, কলমার রশি গলায় লাগাইল। যে উতবা সাইবা মুগিরা আরবের বড় কাফেররা রসুলের ভোরও দেখলো, দুপুরও দেখলো, রাত্রেও দেখলো, একই গোষ্ঠী, একই আত্মীয় স্বজন, একই এলাকার, একই জমিনের ফসল, একই সূর্যের আলো ভোগ করলো। কথা ঠিক না বেটি? একই বাতাস খাইল রে বাজার, ইমান আনতে পারে না। কথা ঠিক না বেটি? বাজান, আমি আপনাদেরকে বলবো, আজকে দেওয়া বান্দার আল্লাহর কুতুব এখানে আসছে, আল্লাহর একটা আল্লাহ কইয়া ডাকতেন আল্লাহ। যখন এই মাদ্রাসা ময়দানে নিয়েই আসছো, হেদায়েতের মালা না পরাইয়া কাউরে খালিয়াতে বাড়ি দিও না। আল্লাহর কুতুবেরা সরমানায় জমিনে শুয়ে রয়েছে, প্রায় বলতো যে এই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। কথা ঠিক না বেঠে? বাজান, আমি আপনাদেরকে বলবো, কইতে না কইতে জীবন শেষ হইয়া যায়। দুনিয়াতে পার্মানেন্ট থাকার জায়গা না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলায় বলতে আছে, মানুষ এবং জিন এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা ঠিক কিনা?
বাজান রে, আমার মাওলায় ডাক দিয়া বলতেছে তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখতে আছি। তোর মতন দুনিয়াতে হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে, কথা বলতে পারে না, আছে না? না নাই, জবান নাই, থতলা কথা কত থতলাও না, কথাই আও করতেও পারে না, শুধু তাকাইয়া থাকে। কথা ঠিক না ঠিক? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। আমার মাওলা বলতেছে তোর আমি কত সুন্দর কথা শিক্ষা দিয়েছি, মনের ভাব দেখতে আছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কিন্তু তুই যে এত বড় নেমক হারাম, মানুষ বড় নেমক হারাম কইলে কেমনে? তুই এখন বড় হইলি, কত সুন্দর সুন্দর কথা বলো, তোর আম্মুরে আম্মু কইয়া ডাক দাও, তোর আম্মুর পরানটা ঠান্ডা হইয়া যায়। বন্ধুরে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর পরানটা ঠান্ডা হইয়া যায়। দলের লিডারে লিডার নেতা কইয়া ডাক দাও, নেতার পরান ঠান্ডা হইয়া যায়। ও বন্দা বান্দি, ওই জবানটা তো দিছিলাম আমি মাওলা, ওই জবানটা দিয়ে আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারতি, আমি মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যাইতো। জিকির সে क्या मजा है जाकिरू से पहुंचियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से পৌঁছিও। বাজান জিকিরে জিকি মজা, জিব্রার তলে যতক্ষণ পর্যন্ত মিষ্টি না দেবেন ততক্ষণ পর্যন্ত মিষ্টি স্বাদ বোঝা যাইবে না। কথা ঠিক না বেঠি? বান্দা বান্দি আমার আল্লাহরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ কইয়া ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত এই নামে যে কি মজা, এই মজা কোনদিন বুঝান যাইবে না। এই জন্য বাজান কত মানুষ আছে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে না? না নাই? কত মানুষ আছে হুজুরদেরকে দেখতে পারে না। বাজান এই জ্বালা এখন শুরু হয় না। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ নিজে বলছে আমি একজন নবী রাসূল পয়গাম্বর দুনিয়াতে পাঠাই নাই, এমন একজন নবী রাসূল পয়গাম্বর যে তার দেশবাসী আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী দ্বারা অপমানিত লাঞ্ছিত না হইছে। এই কথা কানা খালি মায়ের দুইজন নবী খায় নাই। কয়জন নবী? একজন নবী হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কইলে কেন মায়ের খায় নাই? পৃথিবীর প্রথম মানুষ। ওদিকে হইলে পোলার হইলে নবী, তাহলে মারবে কে ডাহারে? এই নবী আর বাপেরে মারে। কথা কানা। আর একজন হইল সুলাইমান আলাইহিস সালাম, তিনি তাম দুনিয়ার বাদশাহ। আবার কেমন বাদশাহ? তিনি 18,000 মখলুকাতের বাদশাহ। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই কথা কয় না কেন? সমস্ত মখলুকাতের বাদশাহ। এই আমাকে সরকার 5 তারিখ ক্ষমতা থেকে নামছে। কথা কেন নামছে না? কারণ কি? সেনাবাহিনী বলছে এই দেশের মানুষকে আর গুল্লি দিব না। কথা ঠিক না বেঠি? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা এমন ছিল কোন সেনাবাহিনী পুলিশ প্রশাসন লাগবে না। আপনি গণভবনে বা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে মিছিল লইয়া যাইতেন, 10 গো বাঘ ধরে ওই আপনার ভেংসি দিতে আর সামনে আইতেন না। মানুষ তো দূরের কথা, কথা কানাকা সিংহ পাড়াই দিতে, সাপ পাড়াই দিতে, সমস্ত মখলুকাতের বাদশাহ। কেমন ক্ষমতাশালী, তেহারে মারতে পারে মানুষে। কথা ঠিক না ঠিক? বিশ্বাস করবেন কি না জানি না, আমাকে বিশ্বাস ওই যে নায়েবে আমির ফয়জুল করিম যখন সেনা প্রধানের ওই 5 তারিখ গেল, তার কথায় জামাতের আমির সবাই গেছে না, জিজ্ঞাইছে ভাই আপনি যে 45 মিনিট সময় দিয়েছেন আর কারণ কি? কইছে না 45 মিনিট? বললো হুজুর সময় দিছে এই জন্য সমস্ত অফিসারকেও কইয়ে দিয়েছে গুলি আর নষ্ট করা যাইবে না।
এই দেশের মানুষের সম্পদের গুল্লি দ্বারা এই দেশের মানুষের বুকে আর মারা যাবে না। ওই মিছিলাইতে সময় লাগবে ৪৫ মিনিট। যেহেতু গুল্লি আর আমরা দেব না, পুলিশ তো পলাইয়েই গেছে। এই কথা কানা কানা গুল্লি যেহেতু দেবই না, তাহলে হারা শক্তি আছে। কথা কানা কানা SSF এর লোক যে স্পেশাল ফোর্স তারাও তো চলে গেছে। যেহেতু আর্মি আর গুল্লি দেবে না, পুলিশ তো নাই, তাইলে ৪৫ মিনিট তো গণভবন জায়গায় লইয়ে যাইবে। সুতরাং আপনার গেলে যান, না গেলে আপনার ভাগও পাইবে না। যারা এই দলের লোক আছে রাখবেন না, মানে এই হলো মূল কথা। কথা ঠিক না বেঠিক? বাজার আমি যেই কথা বলতেছিলাম, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলে আখিরাতের ক্ষেত স্বরূপ। কথা কয় না কা? দুনিয়া আখিরাতে ক্ষেত স্বরূপ না। এখন যদি ইবাদত বন্দেগী করতে পারেন তাইলে জান্নাতে যাবেন। কথা কয় না কা? বাজান আপনাদের বড় নসিব, আপনাদের এলাকার মাদ্রাসা খুশি না বেজার? আজকে আমাদের দেওবন্দের হুজুর আসছে, ওনার যেই মাদ্রাসায় চাকরি করেন নাজেম দারুল একামা, অর্থাৎ শিক্ষা ছাত্রাবাসের দায়িত্ব হইল দারুল একামা। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হইল হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। তার নাম শুনছেন কিনা? ভারত উপমহাদেশ ওই যুগে তার চেয়ে বড় আলেম আর বড় অলি ওই যুগে ছিল না। কেবল মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মাদ্রাসায় ডাইল নাই, চাউল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, মরিচ নাই। ছাত্র শিক্ষক না খাওয়া, বুক ভরা আশা লইয়া সহযোগিতার জন্য দেওয়ান মাদ্রাসা, দেওয়ান বাজারে গেল। যাইয়া করুণ সুরে ডাক দিল, দোকানদার ভাই, আমি নবীর ঘর করছি, নবীর ঘর হইল মাদ্রাসা, আর এই ঘরের মেহমান হইল মাদ্রাসার তালবে আলিম। আমার তালবে আলিমরা না খাওয়া, আহারে আমার তালবে আলিমরা না খাওয়া, এই ছাত্রদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন। এরা বলতে আছে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। দোকানদার একজন বলতে আছে, হুজুর এই মনে হয় নতুন ব্যবসা শুরু করছেন। কি কি একদল মানুষ আছে না, হুজুরকে দেখলে একটু বিড়বিড় করে? এই আছে, দেখলেই গাছ হালায়। সময় খুব সংক্ষেপ, এই জন্য খুব তাড়াতাড়ি বলতে আছি। আছে না একদল মানুষ, দেখলেই গা কামড়ায়, হুজুরকে দেখতে পারে না। বাজান দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, হুজুর নতুন ব্যবসা মনে হয় শুরু করছেন। আর এক দোকানদার দাঁড়িয়ে গেছে, দোকানদার তো কিছু দিলই না, বরং তার গায়ে একটা জুতা পাক্কা মারলো হুজুরের গায়ে। বাজান এই যুগে কিন্তু এত বড় পাজি নাই। কথা কয় না কা? না পারলে কা হুজুর মাফ করেন, আর এক দোকানে যান। কিন্তু হুজুরের গায়ে জোতা মারছে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। জোতাটারে পরিষ্কার করিয়া নিজে নুমাইল দিয়ে অথবা জামাই দিয়ে পুষিয়া, ওনার জীবনের ভিতরে লেখা আছে। দোকানদার ভাই কাছে কাছে, ভাই তুমি আমারে ঘৃণা করি আমার গায়ে জুতা বাক্কা মারছো, নাও তোমার জুতা ধুইয়া তোমার কাছে দিলাম। বলে তোমার গায়ে যে জুতা মারছে ওই জুতার পায়েও দেব না। বলতে কি করবো, তুমি যা ইচ্ছা তা করো। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জুতাটা প্রথম ব্যাগের ভিতরে লইল। বাজান দৌড়াইয়া আর এক দোকানে গেছে। এদিকে মন ভাঙ্গা, মনে বড় কষ্ট, ছাত্ররা দুপুরে না খাওয়া। কাসেম নানতুবি নিজেও কষ্টে কিছু খায় না। বাজান যারা মাদ্রাসায় চালায়, মহতামিম যারা কর্তৃপক্ষ, তারা বোঝে। বাজান নিজের সন্তান যদি না খাওয়া থাকে, নিজে কি কোনোদিন পেটে ভাত যায়? আর এক দোকানদারের দ্বারা গেছে, সেও কইতে হুজুর ব্যবসা পাচ্ছেন, কিছু চান্দা দিব না। লোকগুলো বড় বিটকিটা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, চোখ দিয়ে টপটা বইয়া পানি পড়ে। দৌড়াইয়া এক তরমুজওয়ালা দোকানদারের কাছে গেছে। আগে ছোটবেলা দেখছেন কিনা, আমরাও তো দেখছি ছোটবেলা, তরমুজ ফাল্লা দিয়ে কাশি দিয়ে কাটিয়ে 1 টাকা 2 টাকা পিস বেচতে, মনে আছে কিনা? এখন যে কম কেনে সেও তো 2টা তরমুজ কেনে, দেশ তো ধনী হয়ে গেছে।
ওই যুগে 1 টাকা 2 টাকা আগে আমাকে ছোটবেলা দেখছে তরমুজ কাটিয়ে কাটিয়ে বিক্রি করতো, আমরা নিজেরাও ছোটবেলা খাইতাম। তরমুজওয়ালা দোকানদারের কাছে যাই বলতে আছে, ভাই তোমার ছোলাগুলা কি করবা? কইলে ভাই ছোলাগুলা গরুর জন্য রাখছি। কইলে ভাই তোমার ছোলাগুলা যদি আমাদের দাও তাইলে নিতাম। কইলে হুজুর কি করবেন? কইলে আমার কাজ আছে। কইলে হুজুরে বস্তা আছে, বস্তা ভরিয়ে লইয়া যা। বাজার যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসার নকশা করে দিয়েছে হুজুর আলাইহিস সালাম নিজে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এত বড় ওলি এখন তরমুজের ছোলাগুলা টুকাইয়া বস্তার ভিতরে বইরা মাথার উপরে লইয়া এখন মনের বুঝাইতে আছে, মন বান্দার শক্তি যেই জায়গায় শেষ, মাওলার রহমত ওই জায়গায় শুরু হয়। নিজেও পেটে খুদে হাঁটতে পারে না, বড় জ্বালা, বড় কষ্ট। এদিকে মাদ্রাসার ছাত্র না খাওয়া, দৌড়ে স্ত্রীদের কাছে করুণ সুরে ডাকতেছে, স্ত্রী বাজার আনছি। স্ত্রী বস্তা খুললে দেখতে আছে কতগুলো তরমুজের ছোলার একটা জুতা। স্ত্রী বলছে, মনে করছে যে বস্তার ভিতরে হয়তো বা চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ। কইলে স্বামী দেখতে আছে একটা জুতা আর কতগুলো তরমুজের ছোলা। কাসেম নানু তুমি ডাক দিয়ে বলতে, স্ত্রী নবীর মাদ্রাসা করছি, আমার ছাত্ররা না খাওয়া। এই দেশের মানুষ আমার চান্দা দেয় না, বরং আমার গায়ে জুতা পাক্কা মারছে। স্ত্রী আমি জুতাটা লইয়ে আইছি। মন ভাঙ্গা স্ত্রী। কইলে স্বামী এই তরমুজের ছোলা কি করবো? কইলে তরমুজের ছোলা পাক করো। স্ত্রী জিজ্ঞাসা করতে আছে, স্বামী তরমুজের ছোলা পাক করবো, তেল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, এই তরমুজের ছোলা মশলা পামু তো? কাসেম নানু তুমি ডাক দিয়ে বলতে আছি, স্ত্রী নবী মদিনায় শুয়ে রইছে। মাদ্রাসা তালবে বলে নবীর মেহমান না খাওয়া। স্ত্রী সহ্য করতে পারি না, বিসমিল্লাহর মশলা দিয়া চড়াইয়া দাও। স্ত্রী বলতে আছে, বিসমিল্লাহর মশলা কি? কইলে স্ত্রী রে জানি তেল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, বান্দার শক্তি যেই জায়গায় শেষ। আমার মাওলায় তো তাকাই রয়েছে, আল্লাহর রহমত ওই জায়গায় শুরু হইয়া যাই। স্ত্রী চিন্তা কইল না, আমার শক্তি সাধ্য যে আছে আমি চেষ্টা করছি। বিসমিল্লাহর মশলা লইলে পানি, বিসমিল্লাহর মানে কইয়া চুলে আগুন ধরাই দিয়া পানি দিয়া জাল দিতে থাকো, দেখি মাওলার থেকে কি ফয়সালা আসে। বাজান যে মামলার তদবির নেই, ওই মামলার কিন্তু খালা বাজার আধা ঘন্টা জাল দিয়া দেখতে আছে কোরমা পোলাও রোস্টের ঘেরান আসতে আছে। কাসেম নানু তুমি ডাক দিয়া বলতে আছি, স্ত্রী রে মাওলার রহমত শুরু হইয়া গেছে, স্ত্রী দাও দাও। আমরা খামু না, আগে আগে নবীর মেহমানকে খাওয়াইয়া আসি। পাইলে মাথায় করিয়া দৌড়াইয়া লইয়া গেছে, ছাত্ররা খাও না। ছাত্র বলতে আছে এত কি ঘেরান আসে? ছাত্ররা খাইছে। বাজান ওই কাসেম নানু টুপির গাইছে, জুতোটা পাক্কা মারছে। হুজুরের জিগেই দেখবেন, আমি জানি না, যারা গেছে তারা বলছে জুতাটা নাকি এখনো দেওয়ান মাদ্রাসায় আছে।
জীবনে প্রথম দানটা হয়েছে জুতার বাড়ি দিয়ে। বাজান রে, আমি বিদেশি মানুষ, আমি মেহমান, আমি বরিশালের লোক, আমি মুসাফির মানুষ। বাজান এই মাদ্রাসাটাতে হইতে আছে, তালবে আলিম যেখানে পড়তে আছে। বাজান গঙ্গুই রহমাতুল্লাহ নাম শুনছেন কিনা? কাসেম নানতুবি রহমাতুল্লাহ সমসাময়িক লোক। আর রশিদ আহমদ গঙ্গুই সিস্তিয়া সাবরিয়া তরিকে একজন বড় মুরব্বী। এশা নামাজের জামাত পড়াইয়া মসজিদ থেকে বাহির হইয়া গেল। একজন ছাত্র ফাঁক দিয়া দেখতে আছে গঙ্গুই রহমাতুল্লাহ আলাই ছাত্রদের জুতা সোজা করতে আছে। পরের দিন আবার দেখতে আছে হুজুরে নামাজ পড়ে আবার বাহির হইয়া গেল। এইবার দেখতে আছে যে নিজের গায়ে নুমাল বা জামা খুলিয়া ছাত্রদের জুতা পরিষ্কার করতে আছে। ছাত্র শিক্ষক যে গঙ্গুই রহমাতুল্লাহ পাউদরিয়া পড়ছে ওনার জীবনের ভিতরে আছে, কইল হুজুর এসে আপনি আমাকে জবই দিয়ে দিতেন, আপনি কেন আমাদের জুতা নিজের জামা দিয়ে রুমাল দিয়ে পরিষ্কার করেন? গঙ্গুই রহমাতুল্লাহ চোখের পানি সাজিয়ে বলতে আছে, উস্তাদরা রে, আমি তো ছাত্রকে জুতা পরিষ্কার করি না। আমি যখন জুতা সোজা করতে গেলাম জুতা চতুর্পাশে যে ধুল মাখো, ধুল তো ধুল না, মাওলার নূর। আমি আমার জামা খুললা মোবাইল দিয়া মাওলার নূর বসতে আসলাম। দেশবাসী ভাইরা, আমি দালালি করতে আসি, আমি আপনাদেরকে বইলা গেলাম মাদ্রাসায় দান করতে পারবেন না, এসে মাদ্রাসা বিল্ডিং এর দিকে তাকাইয়া থাকবেন, ছাত্রদের চেহারা দিকে তাকাইবেন। বাজান খেদমত করবেন, চেষ্টা করবেন। বাজান নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস, কথা ঠিক নেবে ঠিক। বাজান আজ পর্যন্ত আলেমগুলা বেদবি করলে কেউ দুনিয়াতে টেকতে পারে না, আর পারবো না, কথা ঠিক নেবে ঠিক। বাজান রে, এখানে মাদ্রাসা হইতে আছে, ওই যে মুহতামিম সাহেব হিসাব দিয়েছে, লক্ষ টাকার বেশি হইল ঋণ। দোতলা করবে, ছাত্র ধরে না, এই যে ছাত্রদের জন্য কেরেস্টা নিয়ে রাখছে। বাবান কি আল্লাহু আকবার, কি মোজেজ কোরআন! 30 পারা কোরআন শরীফ একটা ছাত্রের সিনিয়র ভিতরে কত না কা। বাবান আমি বলতে চাইছি, আল্লাহর বান্দারা যেখানে আছেন, হুজুর একটু পরে আসবে। বাজান এই মাদ্রাসা বড় হোক, দেওয়াবাদ মাদ্রাসা মতন, চরমনাই মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা মতন হোক। আপনারা কারা কারা আছেন আল্লাহ কুকে হাত জাগাই, নারায়ে তাকবীর। বাজান এই বড় করতে হইলে অর্থ দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে।